নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো ফেলে দেওয়া 2 লিটারের জলের বোতল দিয়ে কিভাবে অসাধারণ পর্তুলিকা ফুলের টাওয়ার বানানো যায়। ছাদ বাগানকে সুন্দর রাখতে দামি টব নয়, সৃজনশীলতাই কিন্তু আসল। তো প্রথমেই আমি বোতলটিকে ছোট্ট ছোট্ট ছিদ্র করে নিয়েছি। এবার ঝুরঝুরে মাটি বোতলের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। ছাদ বাগান কিন্তু শুধু শখের জন্য নয়, এটি আমাদের মনকে শান্ত রাখে আর পরিবেশকেও কিন্তু নির্মল রাখে। বোতলের মধ্যে আমার চেপে চেপে মাটি দেওয়া হয়ে গেল। এই দেখুন, সুন্দর করে মাটিগুলো দিয়ে নিয়েছি। এবার বাগান থেকে কিছুটা পর্তুলিকার ডাল আমি কেটে নেব। ছাদ বাগান সুন্দর রাখার জন্য একটি বড় টিপস হলো নিয়মিত গাছের যত্ন নেওয়া। গাছের শুকনো পাতা বা আগাছা পরিষ্কার রাখা খুব জরুরি। এতে বাগান যেমন দেখতে সুন্দর লাগে, তেমনই রোগবালাইও কিন্তু অনেক কম হয়। আমি আমার ছাদ বাগানে সবসময় জৈব সার ব্যবহার করার চেষ্টা করি, যা মাটিকে সজীব রাখে। এবার পর্তুলিকার ডালগুলি ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। তারপর ছোট ছোট এক একটা ডাল বোতলের ছোট ছোট ছিদ্রের মধ্যে একটা একটা করে বসিয়ে দেব। এই দেখুন, এইভাবে। আর বোতলের ওপরের দিকে কিন্তু আমি 4টে বড় বড় ছিদ্র করে নিয়েছি। যখন গাছগুলোতে ফুল ফুটবে তখন ওই 4টে ছিদ্রতে দড়ি লাগিয়ে আমি হ্যাঙ্গিং টবের মতো ঝুলিয়ে দেব। এই টাওয়ারটি কিন্তু রৌদ্রে রাখলে অল্প দিনেই ফুলে ভরে উঠবে। পর্তুলিকার রোদে খুব ভালো ফুল ফোটে। অল্প পরিশ্রমে যারা ছাদ বাগান সাজাতে চান তাদের জন্য এটি একটি সেরা পদ্ধতি। গাছগুলো সব লাগিয়ে দিয়ে জল দিয়ে দিলাম। আজ থেকে প্রায় 1 সপ্তাহ পরে দেখুন, গাছগুলোতে কিন্তু ফুল চলে এসেছে। আর যে ডোগাগুলো একটু বেশি লম্বা হয়ে গেছে সেগুলো কিন্তু সব ছেটে দিলাম। যত গাছগুলো ছেটে দেব ততই কিন্তু ঝাঁকড়া হবে আর প্রচুর পরিমাণে ফুল হবে। আর প্রচুর ফুল হওয়ার পরেই কিন্তু আমি হ্যাঙ্গিং টব হিসাবে ঝুলিয়ে দেব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর আপনাদের বাগান সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন আর আমার ছাদ বাগানের পাশেই থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আজকের মতো এটুকুই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।